গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগতম। ইরানের প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে আলী ইসাম খানিকে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের অবস্থান এবং নিরাপত্তা কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নতুন করে নজর রাখছেন। এই নিয়োগ কি ইরানকে আরো দৃঢ় প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়ে যাচ্ছে, নাকি আসন্ন জটিল পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির অংশ? ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলী ইসাম খানি মূলত নীতিগত সমন্বয়, কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য দায়িত্ব পালন করছেন। তার ভূমিকাকে ঘিরে মিডিয়ায় নতুন যুদ্ধ কৌশল শব্দটি প্রচলিত হলেও যাচাইকৃত সূত্র বলছে এটি এখনো বিশ্লেষণ অনুমানের পর্যায়ে, সরাসরি কোনো নতুন সামরিক পরিকল্পনার ঘোষণা নয়। ইরান সাম্প্রতিক সময়ে তার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু কাঠামোগত পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এসব পদক্ষেপের লক্ষ্য মূলত নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি থাকা। এটি প্রকাশ্যে তুলে ধরার মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে, তবে সরাসরি সংঘাতের সংকেত নয়। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার এই পরিবর্তনগুলো নজরদারির সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ওয়াশিংটনের দৃষ্টিতে মধ্যপ্রাচ্যে যে কোনো নতুন সামরিক বা প্রযুক্তিগত অগ্রগতি আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ভ্যালিড সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি বড় পরিসরের মুখোমুখি অবস্থানে যেতে আগ্রহী নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ, মিত্র দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা এবং কূটনৈতিক বার্তার মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট রাখা হচ্ছে। ইরানের পক্ষ থেকেও বার্তা তুলনামূলকভাবে পরিষ্কার। দেশটি বলছে তাদের সব কার্যক্রম প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ। তারা সরাসরি বড় ধরনের সংঘাতে যেতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে উভয় পক্ষই বড় ধরনের অস্থিরতা এড়িয়ে চলতে চায়, বরং কৌশলগত বার্তা, পর্যবেক্ষণ এবং কূটনৈতিক যোগাযোগের মধ্যেই সমাধানের পথ খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু ভিডিও শিরোনামে বিষয়টি অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হলেও ভ্যালিড তথ্য বলছে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র সরাসরি বড় ধরনের সংঘাতের প্রমাণ দেয়নি। সব মিলিয়ে বলা যায় আলী ইসাম খানের নিয়োগ এবং ইরানের সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির অংশ। প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ এবং কূটনৈতিক বার্তায় এখনো মূল নিয়ন্ত্রণ শক্তি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন আন্তর্জাতিক রাজনীতি নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে গ্লোবাল পয়েন্টের পরবর্তী আপডেটে।